আপনার এর ভিতরে আমাদের বাংলাদেশের ফুয়েলের গার্ড থেকে মাস্টার সার্ভিস করায় আনছে, আনার পরেও তারপরে দেখি আমাদের গাড়িটা সে ভারী চলে, এগুলো কিন্তু সব ভালো। ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করলে আমাদের পারফরমেন্সটা সঠিকভাবে আমরা পাবো কি করতেছেন। এরকম গাদ বেরোলো, এরকম যদি এই পরিমাণে বালু জমছে, মানে বালুর চর পড়ে গেছে এই অবস্থা একটা। আমরা যেমন আগে নৌকার ভিতরে যে আলকাতরা দিতাম ঠিক ওই টাইপের আলকাতরার মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্লগ হইতে চলেছে। এই ব্লগটি করার মূল উদ্দেশ্য হয়েছে, অনেকেই আমার কাছে কমপ্লেন করে, মেসেজ করে, সরাসরি অনেকভাবে নানান জনে নানান রকমের প্রশ্ন করে যে ভাই আমার ফুয়েল ইঞ্জেক্টরটা পরিষ্কার করবেন, এটা মেশিন আপনাদের কাছে আছে কি না। তা আমাদের বাংলাদেশে যতগুলো সার্ভিস সেন্টার আছে নামি দামি, তারা ফোকাস করে সর্বপ্রথম ফুয়েল ইঞ্জেক্টরের ভিতরে আর কি। আসলে কি ফুয়েল ইঞ্জেক্টর পরিষ্কার করলে আমাদের গাড়িটা পুরো পারফরমেন্স দেবে? আজকের বিষয়টা হচ্ছে এটাই যে আসলে কি ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করলে আমাদের পারফরমেন্সটা সঠিকভাবে আমরা পাবো কিনা। এবার আসেন, আমাদের সর্বপ্রথমে সবাই কিন্তু ফোকাস করে ফুয়েল ইঞ্জেক্টরের ভিতরে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। ফুয়েল ইঞ্জেক্টরটা মেশিনের ভিতরে ঢুকাইলাম, ঢুকানোর পরে খুব সহজে আপনার ক্লিন হয়ে গেল, আইনে লাগাই দিল, আপনার কাজ শেষ। তারা বলে কি আপনার পুরো বাইকের কাজ হয়ে গেছে, গাড়িটা রেসপন্স ভালো পাবেন, এই পাবেন, সে পাবেন। তারপর অনেকে আমাদের কাছে অনেক জায়গা থেকে মাস্টার সার্ভিস করায় আনছে, আনার পরেও তারপরে দেখি আমাদের গাড়িটা সে ভারী চলে, সে আগের মতোই রয়ে গেছে, কিন্তু তাদের দাবি কাজ হয়ে গেছে। তা ব্যাপারটা হয়েছে এরকম। তা আসলে আমাদের ব্যাপারটা হয়েছে যে ফুয়েল ইঞ্জেক্টর কিন্তু মেন না, মেন হয়েছে সর্বপ্রথম আমাদের ফুয়েল পাম্পটা। কারণ ফুয়েল পাম্পের এই জায়গায় কিন্তু ভিতরে একটা ফিল্টার আছে, ওই ফিল্টারটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমাদের ফুয়েলটা ঠিকভাবে পাস করবে না। আর আমাদের বাংলাদেশে বর্তমানে যে এত পরিমাণে বাজে যে ফুয়েল পাচ্ছি আমরা, যা বলার মতো না। থেকে 2500 কিলো বাইকটা মাস্টার সার্ভিস দিয়ে রাইড করার পরেও দেখা যায় আমাদের ফিল্টারটা প্রচুর পরিমাণে ময়লা হয়ে যাচ্ছে, একমাত্র ফুয়েলটা পরিষ্কার না পাওয়ার কারণে। আর ফুয়েলটা পরিষ্কার পাচ্ছি না একমাত্র আমাদের ফুয়েল পাম্পের যে যারা ম্যানেজমেন্ট দায়িত্বে আছে, যে ফুয়েল পাম্পের মালিক কর্তৃপক্ষ আছে, তারা ট্যাঙ্কিটাকে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না, যার কারণে আমরা ফুয়েলটা ময়লা পাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে ফুয়েলটা ভেজাল পাচ্ছি, তারাও ভেজাল করে। আবার আমাদের বাংলাদেশের যে তেলে যে সংরক্ষণ, যেটা এটা সঠিক মাত্রায় নাই আমার মনে হচ্ছে, তার জন্য আমাদের তেলের গ্যাসটা আপনার উড়ে যাচ্ছে, যার ফলে তেলের যে রটা আছে এটা সঠিক মাত্রায় পাচ্ছি না। এই জন্য আমাদের বাইকে নানান সময় নানান রকমের সমস্যার সম্মুখীন হয়। হ্যাঁ, এবার আসেন ফুয়েল, সর্বপ্রথমে আমাদের ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে এটা ক্লিন করব। দ্বিতীয়ত আমাদের যে আপনার থ্রোটল বডি যেটা আছে এটা ক্লিন করব। ফুয়েল পাম্প এবং থ্রোটল বডির ভিতরে কি পরিমাণে ময়লা জমছে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আগে বাইকটা আমরা খুলি, খোলার পরে তারপর আপনাদের দেখাচ্ছি এই দুইটাই কি মেন না আমাদের ফুয়েল ইঞ্জেক্টর মেন। কিন্তু আসলে এটা আপনাদের সাথে সম্পূর্ণ প্রতারণা করা হচ্ছে, কারণ ফুয়েল পাম্প এবং থ্রোটল বডি এটা পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে, বিভিন্ন জায়গাতে মাস্টার সার্ভিসিং করায়, তারপরেও আপনার সে একই সমস্যা থাকে। তা আপনার এদিকে লক্ষ্য রাখবেন। তো বাইকার্স, আগে আমরা ফুয়েল পাম্প এবং থ্রোটল বডিটা খুলি, খোলার পরে তা আপনাদের তো দেখাবো আমরা যে এটার ভিতরে কি পরিমাণে ময়লা জমে। তাহলে আপনাদের কিছুটা ধারণা এসে যাবে যে আসলে ইঞ্জেক্টর না ফুয়েল পাম্প এবং থ্রোটল বডি। বাইকার্স, আগে আমরা বাইকটা খুলি, খোলার পরে তারপরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে আমাদের। Mintu Auto Service Center. Please subscribe to my channel and turn on bell. বাইকার্স, দেখুন আমাদের ফুয়েল পাম্পের যে বডিটা আছে এটার ভিতরে কি পরিমাণে বালুটা জমছে, আমাদের তলার যে ফিল্টার বক্সটা আছে বক্সের ভিতরে এই পরিমাণে বালু জমছে, মানে বালুর চর পড়ে গেছে এই অবস্থা একটা ব্যাপার স্যাপার। ফিল্টারটা যদি আপনাদের একটু দেখাই, দেখেন ফিল্টারটার ভিতরে কি পরিমাণে ময়লা, যেগুলো কিন্তু সব বালু, এই যে সম্পূর্ণটাই বালি। এই বালির কারণে আমাদের ফুয়েল পাম্পটা ঠিকভাবে কাজ করতেছিল না। তো দেখুন যে ফুয়েল পাম্পটার যে ফিল্টারটা আছে, ফিল্টারটার ভিতরে পুরো বালুর এই যে সাইডে দেখতে পাচ্ছেন, ভিতরে আমাদের কিন্তু আরও প্রচুর পরিমাণে ময়লা আছে। তো আমরা ফুয়েল পাম্পটা যখন ক্লিন করবো তখন তো আপনারা দেখতে পারবেন। থ্রোটল বডিটা যেটা, থ্রোটল বডিটা যদি দেখাই যে এত পরিমাণে এটার ভিতরে যে ময়লার গাদ হয়েছে তা বলার মতো না। তা এই যে দেখেন ভিতরে কালো কালো যে অংশটা আছে ওর ভিতরে কিন্তু পুরাটাই ময়লা দিয়ে ভরা আর কি, যে তেলের যে আমাদের গাদ আছে, গাদ দিয়ে এই এসে অবস্থা দেখেন। মনে হয় যে আলকাতরা, দেশ গ্রামে আমরা যেমন আগে নৌকার ভিতরে যে আলকাতরা দিতাম ঠিক ওই টাইপের আলকাতরার মতো হয়ে গেছে এটার ভিতরে। তা মূলত বিষয় কিন্তু আপনার ফুয়েল পাম্প এবং থ্রোটল বডিটাই।
আর কিছু না, কিন্তু সবাই ফুয়েল ফোকাস করে যে ইনজেক্টরের ভিতরে। আর ভালভ ক্লিয়ারেন্সটা আমরা সেটিং করবো আর কি, এই জন্য ভালভ ক্লিয়ারেন্সটা হেড কাভারটা খুলছি আমরা ভালভ ক্লিয়ারেন্সটা সেটিং করার জন্য। তা আপনাদের একটা জিনিস শেয়ার করে দিই ভালভ ক্লিয়ারেন্সের জন্য। আমাদের ইংলেট যেটা আছে এটা দেবো হলো 0.4 mm, আর এক্সস্টটা দিব 0.12 mm। এটা হচ্ছে আপনার FZ ভার্সন 2 যেটা, সেটা থাকবে আর কি। বাইকার্স আমরা বাটির ভিতরে আমাদের অকটেন নিয়ে নিছি। তাই এখন দেখেন এই অকটেনটা কত পরিমাণে পরিষ্কার। আর ফুয়েল পাম্পটা যখন আমরা বাতাস মারবো তখন দেখেন কি অবস্থা হয়ে যায় আমাদের ভিতর থেকে। বুঝতে পারতেছেন আমাদের অকটেনের কালারটা কি পরিমাণে চেঞ্জ আসছে আর কি। তাই এটার ভিতরে এই যে দেখেন বালি পুরা, মনে করেন যে এত পরিমাণে এই যে বালিগুলো আপনার ইয়া করতেছে, তা পুরোটাই বালিতে আপনার এটা তো ভরাই। এই যে অংশগুলো এই যে বালি কিন্তু আপনার এগুলো, তা বালিতে আপনার পুরাটাই দেখতে পারতেছেন এই যে ভিতরে যে বালি কি পরিমাণে ময়লা আর কি, যেগুলো হচ্ছে ময়লা আপনার আমাদের ফুয়েল পাম্পের ভিতরে আর কি। এই পরিমাণে আর কি একটা ফুয়েল পাম্পে ময়লা থাকে। তা এটা যদি আপনার গান থাকে তাহলে কিন্তু আমাদের বাইকের যে পারফরমেন্স ভালো সেটা আমরা কিন্তু পাবো না। দ্বিতীয়বার আমরা নিয়ে নিলাম, দেখা যাক দ্বিতীয়বার কিরকম ময়লা বাইরে হয় আমাদের এতে। দেখেন আবারও পরিষ্কার তেল নিয়ে নিলাম আমরা। ছিল আর এই কালারটা চেঞ্জ হয়েছে কিরকম, তাই এখনো কিন্তু ভালো পরিমাণে ময়লা বাইরেছে আমাদের এখনো। এই দেখতে এখনো কিন্তু ভালো বাইরেতেছে। তাই নিয়ে দ্বিতীয়বার হইলো, তৃতীয়বার দিতেছি আমরা এটাতে। তৃতীয়বারে দেখা যাক কিরকম পরিষ্কার হয়। তৃতীয়বারে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের যেটা হয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু কালারটা অনেকটাই পরিবর্তন এসেছে আর কি। তো এখন আর কি এটা চলবে আর কি। মিনিমাম 3 বার আপনার ফিল্টারটা ফুয়েল দিয়ে পরিষ্কার করতে হবে, তারপরে ঠিক এভাবে বাতাস মেনে আমাদের যে উপরে যে ময়লাগুলো আছে এগুলো বের করে দিতে হবে। বাইকার্স দেখুন এর ভিতরে তো আমাদের কি পরিমাণে এই WD-40 দেওয়ার পরে কি পরিমাণে ময়লাগুলো ভিতর থেকে বাইরে যাচ্ছে দেখতে পারতেছেন। এর ভিতরে কি পরিমাণে ময়লা বাইরে হয়েছে আর কি। তো বাইকার দেখতে পারেন যে WD-40 মারার পরে কি পরিমাণে ময়লাগুলো আপনার এর ভিতর থেকে বাইরে হয় আর কি। তা তো দেখুন আপনার এর ভিতরে আমাদের বাংলাদেশের ফুয়েলের গাদ দেখতে পাচ্ছেন, মনে হয় পুরো আলকাতরার মতো যে ভিতরে বাইরে হলো আর কি। তাই সেটার অবস্থা আর কি। তা আপনারা যখন এটা থ্রোটলটা পুশ করবেন এরকম WD-40টা মাইরের ভিতরে পুশ করলে ভিতরে যে ময়লাটা আছে ওইটা আপনার নরম করে ফেলাবে, দ্রুত পরিষ্কার হবে আর কি। তাই দেখতে পারতেছেন এরকম গাদ বাইরে এলো। তাই এরকম গাদ যদি আমাদের থ্রোটল বডির ভিতরে থাকে তাহলে আমাদের বাইকটা কিন্তু ভালো একটা পারফরমেন্স আমরা পাবো না আর কি। বাইকার দেখুন আমাদের ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে এটা কি পরিমাণে পরিষ্কার হয়েছে এখন। কারণ আগে এবং পরে আপনার যদি আপনারা দেখেন তাহলে ব্যাপারটা আর বুঝতে পারবেন যে এটার ভিতর কি পরিমাণে ময়লা ছিল আমাদের। আর এটার ভিতর তো পুরো বালুর চর পড়ে আসছিল, এখন পুরোটা ক্লিন হয়ে গেছে আমাদের। তা এই সে অবস্থা। সার্ভিস করেন না কেন থ্রোটল বডি এবং ফুয়েল পাম্পটা আপনারা এই দুইটা জিনিসই আপনার মূল কিন্তু বাইকের FI বাইকের এই দুইটা জিনিস আপনারা ক্লিন করে নেবেন। এটা দেখতে পারতেছেন এটা কত সুন্দর ক্লিন হয়েছে আমাদের। এটা হচ্ছে আমাদের থ্রোটল বডিটা, এটা দেখতে পারতেছেন কতটুকু ক্লিন হয়েছে আপনারা বুঝতে পারতেছেন যে কোনো পুরো ময়লা নাই, পুরো পরিষ্কার। আগে কিন্তু আপনার আগে আমাদের যেটা হইতেছিল যে ময়লার কারণে আমাদের ভিতরটা ঠিকমতো বোঝাই যাইতেছিল না যে এত পরিমাণে ভিতরে কালো হয়েছিল আমাদের। এখন কিন্তু পুরো নিটেল ক্লিন হয়ে গেছে আমাদের এটা পুরোটাই। তো এই অবস্থা। এটা ফিটিং করি আমরা, ফিটিং করার পরে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ইনজেক্টর, যেটার দিকে সবাই আর কি ফোকাস করে আর কি, যে সবাই বলে যে এটার ভিতরেই আপনার ময়লাটা মেন জমে। কারণ আপনার দেখেন আমাদের ফুয়েল পাম্পের থেকে ফুয়েলটা সেকে কিন্তু এই ফিল্টারটার ভিতরে আসে আর কি। তা এই ফিল্টারটা যদি আপনার এই জায়গাতে ময়লা আসার কিন্তু কোনো প্রশ্নই আসে না। এই ময়লাটা কিন্তু আমাদের যে ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে ওইটার ভিতরে কিন্তু সে ময়লাটা পুরোটাই রেখে দেয় আর কি। তা এটার ভিতরে আপনার একবার যে এটার কাজ নাই তা না, কিন্তু আছে। এটা আমি মনে করি যে 2% এটার ভিতরে আপনার হয়তো ময়লা জমতে পারে, কিন্তু যে এটা অতটা আহমরি ময়লা জমে না, যার কারণে আপনাদের আই ওয়াশ করে এটার ভিতরে ফোকাস করা হয় সময়টা বাঁচানোর জন্য। তারা আপনাদেরকে
শুধু এটাই আপনার মেশিনের ভিতরে ঢুকে দেখায় দেয় আইওয়াসের মতো যে ভাই আপনার অনেক কাজ করে ফেলাইছি, আপনার বাইক ওকে হয়ে গেছে। কিন্তু যে কাজের বেলা কিছুই না, শোরুম বা যেরকম থাকে ওরকমই হয়ে যায়। সরি, একটু কথাটা একটু অন্যরকম হয়ে গেল। রিস্টার মারতেছে, বুঝলাম না। বাইকার্স, আমাদের বাইকটির সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি নিজে হাতে দিলে টেস্ট ড্রাইভ দিলাম। যেমন আগে আমাদের এটা হয়তো যেটা বাইকটা প্রচণ্ড পরিমাণে ভার হয়ে থাকতো, আর ইঞ্জিনের ভিতরটা এই ফুয়েল পাম্পের আপনার এই জাম থাকার কারণে এয়ারটা ঠিকভাবে আপনার সার্কুলেশন হইতো না আর কি, যার ফলে আমাদের বাইকটা ইঞ্জিনের থেকে কিন্তু আপনার বাড়ি মারতো। কারণ যে আপনার ও যদি এয়ারটা ঠিকভাবে না পায় আর কি, তাহলে কিন্তু আপনার যে থ্রোটল রেসপন্স ভালো পাবো না, ফুয়েল বেশি খাবে, বাইকটা ভার চলবে, এই প্রবলেমগুলো হইতেছিল আর কি বাইকটা। এখন আলহামদুলিল্লাহ আমাদের বাইকটা সম্পূর্ণ হয়ে গেছে এখন। আর আগের থেকে বাইকটা যেটা আপনার পাইলাম যে, যেমন আগে এই আপনার ফুয়েল পাম্প এবং থ্রোটলটা পরিষ্কার ফলে আমাদের বাইকে কিন্তু আগে এটা ইঞ্জিনেতে ড্যাপ 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 করে শব্দ দিচ্ছিলো আর কি। তো এই শব্দটা দেওয়ার মূল উদ্দেশ্য যে আমাদের থ্রোটল পাম্পে কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা ছিল, যার ফলে আমাদের এয়ার সার্কুলেশনটা ঠিকমতো হচ্ছিল না। এই জন্য আমাদের বাইকে ঢ্যাপ ঢ্যাপ করে আওয়াজ করতেছিল। তা অনেকে আমরা যে ফোকাস দিই আমাদের ইঞ্জেক্টরের দিকে, যে ইঞ্জেক্টরটা ক্লিন করলে আমাদের বাইকটা পারফরমেন্স ভালো হয়ে যায়। তা ইঞ্জেক্টর কী করে, কিছু কিছু জায়গায় যে ইঞ্জেক্টরটা আপনার একটু খুলে মেশিনে তারা পরিষ্কার করে দেয়, প্লাস আপনার আমাদের যে ইয়ার স্ক্রু যেটা আছে ওইটা খুলে তারা ক্লিন করে ওই জায়গায় WD-40 একটু মেরে দেয়, যার ফলে পিক আপটা একটু কিছুদিন আপনার রেসপন্সটা ভালো পান। কিছুদিন পরে যায় কিন্তু ভিতরে যে ময়লাগুলো থাকলো ওই ময়লাগুলো আবার আমাদের পয়েন্টে এসে ব্লক করে ফেলায় ব্যাপারটা, তারপরে কিন্তু আমাদের সেই আগের মতো কিন্তু হয়ে যায়। এখান থেকে মাস্টার সার্ভিস করান না কেন, এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে যদি মাস্টার সার্ভিস করান ফুয়েল পাম্প এবং থ্রোটল বডিটা ক্লিন করে নেবেন। আর যদি আপনার মাস্টার সার্ভিস নাও করান 5,000 কিলো পর আপনার এই দুইটা জিনিস আপনারা কাজ করে নেবেন, তাহলে ভালো একটা পারফরমেন্স আপনারা পাবেন আশা করি। তো বাইক আজকে বলতে এই পর্যন্তই। বড় মতো যেটা বলে থাকি, হাইওয়েতে বাইক রাইড করুন, সেফটি গার্ড করে রাইড করুন, ভালো মানের একটা সাটিসফাই হেলমেট ইউজ করুন। এগুলো আজকে বলতে এখানে শেষ করছি। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।